আজ তাহলে আমাদের ক্লাস টেন্স। আজ আমি টেন্সের মধ্যে প্রেজেন্ট টেন্স নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার এবং তা দিয়ে বাক্য গঠন আজ আমি আলোচনা করব। তাহলে দেখে নেওয়া যাক। তাহলে প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট টেন্স যার বাংলা অর্থ হলো বর্তমান কাল। বর্তমান কাল। এবার প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার আসবে। প্রথমে কিভাবে প্রেজেন্ট টেন্সের যে চারটি ভাগ আছে সেই চারটি ভাগ কি এবং তাদের স্ট্রাকচারটা আসবে। তাহলে প্রেজেন্ট টেন্স তার চারটি ভাগ হচ্ছে, এক নম্বর হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স। সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে। দু নম্বরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস প্রেজেন্ট কন্টিনিউয়াস, দু নম্বরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। তারপরে আসছে তিন নম্বর প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট। চার নম্বরে আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি, তাহলে প্রেজেন্ট টেন্স তাকে চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট, তারপরে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এই চারটি টেন্স। এই চারটি টেন্সের মধ্যে সিম্পল প্রেজেন্ট টেন্স তার কি গঠন হবে সেটা আমরা দেখি। এই সিম্পল প্রেজেন্ট টেন্সের যে গঠনটা হবে সেটা হচ্ছে সাবজেক্ট, ভালো করে দেখো, সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। কি ফর্ম? ফার্স্ট। তোমরা সকলেই জানো ভার্বের যে তিনটি ফর্ম, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। যেটা প্রেজেন্ট আছে সেটাকে আমি ফার্স্ট বলছি, যেটা পাস্ট আছে সেটাকে সেকেন্ড, এবং পাস্ট পার্টিসিপল থার্ড ফর্ম বলে আমরা বলছি। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। এইবার ভার্বের ফার্স্ট ফর্মের সাথে আমরা এস বা ইএস যোগ করব। আমরা জানি প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের সাথে এস বা ইএস যোগ হয়। তাই জন্য এখানে দেখলাম এস বা ইএস, এটা আমাদের যোগ করে নিতে হবে এর সাথে যদি দরকার পড়ে। প্রেজেন্ট টেন্সে যদি আমি যখন একটা সিম্পল প্রেজেন্ট টেন্স গঠন করব, বাক্য গঠন করব, তখন যদি দেখা যায় সাবজেক্টটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তাহলে অবশ্যই আমাদের এস বা ইএস যোগ করতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম সাথে এস বা ইএস। তারপরে আসছে অবজেক্ট, এটা গেল সিম্পল প্রেজেন্ট টেন্স। এরপরে যেটা আসছে প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি আছে গঠনটা? সাবজেক্ট প্লাস এম বা ইজ বা আর, তারপরে প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, প্লাস ভার্বের সাথে যে মেন ভার্ব থাকবে তার সাথে আইএনজিটা যোগ করতে হবে এখানে। তাহলে আমি যে এম ইজ আর কোথায় বসে, কি সাবজেক্ট হলে এম ইজ আর বসে, তার একটি ক্লাস আমি আগে করেছি। তাদের কারো যদি মনে হয় এম ইজ আর কোথায় বসে তারা জানে না বা জানতে অসুবিধা, তাহলে আমার আগের যে ক্লাস আছে সেটা দেখে নিতে পারে এম ইজ আর এরটা। এইবার
তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে কি দাঁড়াচ্ছে, সাবজেক্ট প্লাস এম ইজ আর, হয় এম হবে না ইজ হবে না আর হবে সাবজেক্ট অনুযায়ী, এবং প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। এবার 3 নম্বরে আসছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, মানে পুরাগঠিত বর্তমান। প্রেজেন্ট পারফেক্ট টেন্স তার গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, কি বললাম, আর এখানে অবজেক্টটা তো দিতেই হবে, অবজেক্ট। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম। আমি আগেই বলেছি ভার্বের 3টে ফর্ম, তাহলে ভার্বের থার্ড ফর্ম প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। তাহলে যারা মনে করছো সাবজেক্টের সাথে হ্যাভ বসবে না হ্যাজ বসবে সেটা তাদের বুঝতে অসুবিধা হচ্ছে, তাহলে তারা অবশ্যই, আমি আগে একটা ক্লাস করা আছে হ্যাভ বা হ্যাজ কোথায় বসে, সেই ক্লাসটি দেখে নেবে। এইবার গেল, এটা হয়ে গেল প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এরপরে যেটা আসছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কি হবে গঠনটা, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ বিন, তারপর আসবে প্লাস বিন, তারপর প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ। ভার্ব, আমি যেখানে ভার্বের সাথে আইএনজি যোগ বলছি তার মানে মেইন ভার্বটার কথা বলা হচ্ছে বা ফার্স্ট ফর্মটার কথা বলা হচ্ছে, ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দেখো আমি প্রথমে যেটা করলাম প্রেজেন্ট টেন্স, তাকে 4টি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, এই 4টি। এবার প্রত্যেকটি ভাগের যে গঠন সেটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টটা আসছে সাবজেক্ট প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম, তার সাথে এস বা ইএসটা যোগ করতে হবে যদি সাবজেক্ট অনুযায়ী, প্লাস অবজেক্ট। আবার যেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস আছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস এম বা ইজ বা আর সাবজেক্ট অনুযায়ী, প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট, ঠিক আছে। প্রেজেন্ট পারফেক্টে কি আছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ, সাবজেক্ট অনুযায়ী হ্যাভ হ্যাজ বসবে, প্লাস ভার্বের থার্ড ফর্ম প্লাস অবজেক্ট। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি হচ্ছে, সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ যেটা হবে, সাথে প্লাস বিন, ভার্বের সাথে আইএনজি যোগ, এখানে প্লাস অবজেক্টটা বসাতে পারি, অবজেক্ট বা আদার্স। এই গেল আমাদের প্রেজেন্ট পারফেক্ট টেন্সের যে 4টি, প্রেজেন্ট টেন্সের যে 4টি ভাগ, তাদের যে প্রকারভেদের যে 4টি ভাগ, তাদের যে স্ট্রাকচার কিভাবে তাই সেই বাক্যগুলো গঠন করা হবে তার একটা স্ট্রাকচার, এটাকে যারা মুখস্থ করতে পারবে তারাই এই টেন্সগুলো দিয়ে বাক্য রচনা করতে পারবে বা বাক্য তৈরি করতে পারবে। এইবার আমি তোমাদের দেখাবো কিভাবে এই বাক্যগুলি দিয়ে একটা করে বাক্য নিয়ে আমি দেখাবো যে কিভাবে বাক্য তৈরি করা যায়। তাহলে আমি যদি প্রথমে আমি একটা সাবজেক্ট ধরে নিই, আমি সাবজেক্ট খুব সোজা করে ধরছি, খুব সোজা করে ধরলে কি হয় যে আমাদের বুঝতে সুবিধা, তাই আমি সাবজেক্ট আই ধরে নিলাম, সাবজেক্ট কি ধরলাম, আই ধরে নিলাম। আমি একটা ভার্ব ধরে নিচ্ছি, ভার্ব হচ্ছে না, আমি ধরে নিলাম প্লে, তাহলে সাবজেক্ট হচ্ছে আই আর ভার্ব হচ্ছে প্লে। তাহলে সেই দিয়ে আমরা 4টি বাক্য কিভাবে করতে পারি দেখো। তাহলে আমি যদি প্রথমে সিম্পল প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে যাই, তাহলে সাবজেক্ট আমি বলেছি আই, এই হচ্ছে সাবজেক্ট আই, এই হচ্ছে আই, তারপরে সাবজেক্টের পরে তোমরা দেখো ভার্বের ফার্স্ট ফর্ম। আমরা জানি ভার্বের 3টে ফর্ম থাকে, যেমন প্লে, প্লের কি কি হবে, প্লের হয় প্লে হবে, প্লেড হয় সেকেন্ড ফর্ম, থার্ড ফর্মও প্লেড হয়, এই 3টে ফর্ম আছে। তাহলে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড ফর্ম, 3টে ফর্ম আছে। এইবার তাহলে আমি যদি বলি সিম্পল প্রেজেন্ট টেন্সের গঠনটা কি হবে, 1 নম্বর দিয়ে করি। তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্স এর গঠনটা দাঁড়াচ্ছে আই, তারপর দেখো ভার্বের ফার্স্ট ফর্ম, তাহলে আই প্লে। এইবার আই যেহেতু থার্ড পারসন নয়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, তার জন্য ভার্বের সাথে কোনো এস বা ইয়ের যোগ হলো না। যদি
সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকে তবে ভার্বের সাথে আমরা এস বা ইয়ের যোগ করবো। যদি এখানে হি প্লে হতো, হি হতো আয়ের বদলে, তখন হি প্লেজ হয়ে যেত, এখানে একটা এস বসে যেত, ঠিক আছে, কারণ হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে আই প্লে। এইবার তারপরে কি আছে, অবজেক্ট, মানে বাদ বাকি যেটা আমরা বসাতে পারি, যে আই প্লে আমি লিখলাম উইথ মাই ফ্রেন্ডস। আই প্লে উইথ মাই ফ্রেন্ডস। 2 নম্বর বাক্যটা দেখো তোমরা, কি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যে সাবজেক্টটা আছে, এই যে সাবজেক্ট আমি একই দিয়ে বোঝাচ্ছি আই, তারপরে আই এর সাথে আমরা কি বসাবো, আই এর সাথে এম বসে, আই এম। তারপর দেখো ভার্বের সাথে আইএনজি যোগ, আই এম, তাহলে ভার্ব হচ্ছে আমাদের প্লে, আইএনজি যোগ, তাহলে প্লেইং, আই এম প্লেইং উইথ মাই ফ্রেন্ডস, উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে। 3 নম্বরে যেটা আসছে, তারপরে দেখো প্রেজেন্ট পারফেক্ট, সাবজেক্ট আমাদের আই, আমরা জানি আয়ের সাথে হ্যাভ বসে, বারবার বলেছি আই হ্যাভ হ্যাজ কোথায় বসে বা এম ইজ আর কোথায় বসে, যাদের বুঝতে অসুবিধা হবে তারা আমার আগের ক্লাসগুলো দেখে নেবে। তাহলে আয়ের সাথে হ্যাভ বসে, হি থাকলে অবশ্যই হ্যাজ বসতো, আয়ের সাথে হ্যাভ, তাহলে আই হ্যাভ। তারপরে দেখো ভার্বের থার্ড ফর্ম, আই হ্যাভ, তার থার্ড ফর্ম এখানে কি, প্লেড, আই হ্যাভ প্লেড, আই হ্যাভ প্লেড, ঠিক আছে, আই হ্যাভ প্লেড উইথ মাই ফ্রেন্ডস, ঠিক আছে। 4 নম্বরে, 4 নম্বরে কি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, সাবজেক্ট আই, তারপরে আসছে হ্যাভ বা হ্যাজ, তাহলে আই হ্যাভ বিন, তারপরে দেখো তোমরা আই হ্যাভ বি, আই সাবজেক্ট হ্যাভ বা হ্যাজ, তারপরে বিন, আই হ্যাভ বিন, তারপরে ভার্বের সাথে আইএনজি যোগ, আই হ্যাভ বিন প্লেইং উইথ মাই ফ্রেন্ডস। এই হচ্ছে ব্যাপারটা। এইভাবে তোমরা যদি বাড়িতে চর্চা করো তাহলে অতি অবশ্যই তোমরা কিভাবে প্রেজেন্ট টেন্সে যে 4টি ভাগ আছে তার বাক্যগুলো কিভাবে তৈরি হয় সেটা তোমরা অতি অবশ্যই তৈরি করতে পারবে। এই যে আমি যে বাক্যগুলো দিলাম এগুলো সবই হচ্ছে পজিটিভ, এর থেকে আমরা নেগেটিভ এবং প্রশ্নবোধক বাক্য তৈরি করতে পারবো। আমি আমার অন্য কোনো ক্লাসে সেটা করব। আজকে আমি শুধু প্রেজেন্ট টেন্সের যে প্রকারভেদ তার স্ট্রাকচারটা নিয়ে আলোচনা করছি, কি 4টি ভাগ কি কি আছে, তাদের স্ট্রাকচারটা কি আছে, সেই স্ট্রাকচার দিয়ে আমরা কিভাবে বাক্য তৈরি করব, এইটা তোমরা প্র্যাকটিস করতে হবে। আমি আরেকটু প্র্যাকটিস করে নিচ্ছি। আমি যদি মনে করো আমি 1 নম্বর বাক্য, আমার সাবজেক্ট হচ্ছে হি, সাবজেক্ট কি হি, আর ভার্ব হচ্ছে ওয়াক, বা আমি ভার্বটা হি দিয়ে সাবজেক্টটা হি দিলাম, হি বললাম, আর ভার্ব দিয়ে দিচ্ছি ড্রাইভ, DRIVE, ড্রাইভ, তারপরটা ড্রাইভড, সেকেন্ড ফর্ম হচ্ছে ড্রাইভড, DRIVED, থার্ড ফর্ম হচ্ছে ড্রাইভেন, DRIVEN, এই ড্রাইভেন। তাহলে এটাতে, আর আমি সাবজেক্ট বলেছি হি, তাহলে আমাদের প্রথম হি এর সাথে আমরা সবাই জানি হি এর সাথে ইজ, এই হি আমরা প্রথমে এই সিম্পল প্রেজেন্ট টেন্স করব, হি ড্রাইভ দা কার, সে গাড়িটি চালাচ্ছে, ড্রাইভ করছে, হি ড্রাইভ দা কার, এটা একটা হলো। সেখানে কি হবে, হি ইজ, হি এর সাথে ইজ আয়, হি ইজ ড্রাইভিং the car, he is driving the car। 3 নম্বরে কি হবে, হি এর সাথে অবশ্যই কি হয়, হ্যাজ হয়, হ্যাভ হয় না, হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে হি হ্যাজ থার্ড ফর্ম ড্রাইভেন, থার্ড ফর্মটা হচ্ছে ড্রাইভেন, হি হ্যাজ ড্রাইভেন the car। তারপরে 4 নম্বরে কি আসছে, যেটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, হি হ্যাজ বিন, একটা বিন যোগ হয়ে গেল, ড্রাইভিং
the car. He has been driving the car. এইভাবে আজকে আমি প্রেজেন্ট টেন্সের স্ট্রাকচার থেকে তাদের বাক্য তৈরি করা তোমাদের শেখানোর বা বোঝানোর চেষ্টা করলাম। আশা করি বাচ্চারা তোমরা যদি বাড়িতে ভালো করে এই স্ট্রাকচারটাকে মুখস্থ করে নাও, মুখস্থ করে নেওয়ার পরে তোমরা বাড়িতে একা একাই বাক্য তৈরি করতে পারবে। তার আগে একটা কথা বলবো, তোমরা অবশ্যই জেনে নেবে যে কোথায় অ্যামিজার বসে, কোথায় হ্যাভাজ বসে, এই নিয়মগুলো একটু ভালো করে দেখে নেবে, তাহলে আশা করি তোমরা ভালো পারবে। তাহলে এই আজকে প্রেজেন্ট টেন্স নিয়ে এটাই আমার ক্লাস। ঠিক আছে, যারা যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে বা এই ক্লাসটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে, এবং এই আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলে ভালো থাকবেন।